রবীন দেব রিগিং দেব হয়ে মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী বাড়িতে বসে আছে, আর তৃণমূল কংগ্রেসের নেতা পার্থ চ্যাটার্জি জেলে কেন? আমার তো মনে হয় তৃণমূল কংগ্রেসের সমস্ত সাধারণ কর্মীদের মমতা ব্যানার্জির বিরুদ্ধে আন্দোলন নামাতে, যে আমার দল ক্ষমতায় তৃণমূল কংগ্রেস, সিপিএম এর নেতা নবীন দেব রিগিং দেব হলো, মারলো আমাদের, আর তুমি জেলে রেখে, জেলে বললে কুণালকে, আমার কথা না, কুণালের কথা, মমতা দিদি জেলে পড়েছে। ওকে তো মানে বেসিক্যালি মানে ও তো, ও সহ আরো যারা জেলে গেছে তৃণমূল কংগ্রেসের নেত্রী, ওদের বিরুদ্ধে বলা উচিত। তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতায়, কোথায় না সিপিএম এর লোক জেলে থাকবে, সেটাই রাজনীতি। তৃণমূলই কেন জেলে থাকছে? আর বেছে বেছে তুমি সেরকম লোকজনই কেন পছন্দ করো? তোমার বাড়িতে ঢিল ছুড়লো ববি, টিকিট পাইনি বলে, ববিকে মমতা ব্যানার্জি পছন্দ হয়ে গেল। তোমার বাড়িতে ঢিল ছোড়ার পরে ববি এত দূর পর্যন্ত গেল। আচ্ছা, জগ ছিল আরাবুল, দীর্ঘদিন নেতা ছিল, এখন কিছুদিন বাইরে আছে, ওর কখন বাইরে কখন ভিতরে বোঝা যায় না। শওকত মোল্লা, মমতা ব্যানার্জি বলছে তুই বাস স্ট্যান্ড নিয়ে কি করি, তুই তো বোম বাঁধিস। সেই শওকত মোল্লাকে তারপরে এই কথা বলার পরে বিধানসভার টিকিট দিয়ে তাকে নির্বাচিত করে পুলিশের বলে ওকে স্যালুট মার।